শিক্ষার্থী প্যানেলে হচ্ছে এই সব এরকম আর কি এরকম কয়টার সময় এটা হচ্ছে 8:30টার দিকে। ভোট শুরুর 30 মিনিটের মধ্যে সিলমারা ব্যালট ভর্তি বস্তা নিয়ে এমন উত্তেজনায় ছড়িয়ে পড়ে ক্যাম্পাসের কুয়েত মৈত্রী হলে। অভিযোগ ছিল ভোট শুরুর আগেই, কিন্তু ভোটার শিক্ষার্থীরাই হলের পড়ার ঘর থেকে বের করে আনে সিলমারা ব্যালট। ব্যালট পেপারে ছিল ছাত্রলীগের মনোনীত প্রার্থীদের নামের পাশে ভোট দেয়া। বস্তা ভর্তি ওইসব ব্যালটে রিটার্নিং অফিসারের সই আর সিলও মারা ছিল। দরজাটা আমরা খোলার পরে স্যার আমাদের সাথে আধা ঘন্টা যাবত মিথ্যা আশ্বাস দিয়ে কথা বলছিল যে মা না তোমাদেরকে হয়ে যাবে, তোমরা যা চাচ্ছ তাই দিব, ব্যালট বাক্স দেখাবো তোমাদেরকে। আর ভেতরে এই কাজগুলো করা হচ্ছিল, ব্যালট বাক্সটা সরিয়ে সেখান থেকে এইগুলো পেপারগুলো নিয়ে বস্তায় ভরা হচ্ছিল। চাচ্ছিল এনাফ স্টিল এখনো যদি ভোটারদের দাঁড়াতে দেওয়া হয় তাহলে ওগুলো দিয়ে খেলা দিতে পারবে। এত আছে, এত ফিল আপ করা আছে এগুলো। হ্যাঁ, ব্যালট পেপার পাওয়া গেছে। দেখেছেন আপনি? হ্যাঁ, এই তো আপনার শিক্ষার্থীদের হাতে দেখেছি। কিন্তু এটাই মনে হচ্ছে একটি দলকে জিতিয়ে দেওয়ার আয়োজন সম্পন্ন করা হয়েছে। যে সমস্ত অনিয়মের কথা আমরা শুনতে পেয়েছি সেই একই রকমের অনিয়ম এখানে সম্পাদিত হয়েছে। বিক্ষুব্ধ ভোটারদের আন্দোলনে প্রায় 3 ঘন্টা ভোট নেওয়া বন্ধ থাকে কুয়েত মৈত্রী হলে। পরে হল প্রভোস্ট শবনম জাহানকে বরখাস্ত করে মাহবুবা নাসরিনকে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়। তারপর আবার ভোট গ্রহণ চলে সেখানে। আন্দোলনকারীদের অভিযোগ ছিল সুফিয়া কামাল, বেগম রোকেয়া, সূর্য সেন, SM হল সহ বেশ কয়েকটি হলের ভোট গ্রহণ নিয়েও। বেগম রোকেয়া হলে একই করা হয়েছে, বস্তায় রাখা হয়েছে। যখন সাংবাদিক এবং প্রার্থীরা দেখতে চেয়েছে যে সেই বস্তার মধ্যে কি রয়েছে তারা দেখতে দেয়নি। কবি সুফিয়া কামাল হলে রাত 2টায় ব্যালট বাক্স ঢুকেছে, সেখানে কেন ব্যালট বাক্স রাত 2টায় ঢুকবে? পরিস্থিতি এমন হলে ভোট শেষ হওয়ার আগেই ছাত্রলীগ বাদে সব প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন বর্জন করে বসেন। দাবি তোলেন পুনরায় ডাকসু নির্বাচনের। SM হলে লিফলেটিং করতে শুধুমাত্র ছাত্রলীগের লিফলেটিং বাদে অন্য কারো লিফলেটিং করতে দেওয়া হয়নি। এই নির্বাচন একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন এবং ভোট ডাকাতি নির্বাচন হয়েছে। আমরা এই নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। অসংখ্য ছাত্রনেতার উপর হামলা করা হয়। ছাত্রলীগ প্রশাসনের উপস্থিতিতে আমাদের উপরে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালায়। এরপর বিচ্ছিন্নভাবে মিছিল বের করেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। নির্বাচন বাতিলের দাবিতে অবস্থান নেয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ের সামনে। দীর্ঘ 28 বছর পর ডাকসু নির্বাচন হয়েছে ঠিকই, কিন্তু এই নির্বাচন কতটুকু প্রত্যাশা পূরণ করতে পেরেছে তা এই চিত্র দেখলে কিছুটা বোঝা যায়। এই শিক্ষার্থীরা দাবি তুলেছেন ভোট বর্জনের। তারা বলছেন পুনরায় তফসিল ঘোষণা করে নির্বাচন আবার না দেয়া হলে তারা এখানেই অবস্থান করবেন। আদিন সজীব, ATN বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।